আজকে যারা তৃণমূলপন্থীরা আছে তাদের জন্য আমরা জল আর বিস্কুট অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে রাস্তায় তাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা গোটা স্টেশন চত্বরে ঘুরে বেড়ালাম, তৃণমূলের একটা কার্যকর্তাই দেখলাম না। হ্যালো বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি যে গেলবারের 21শে জুলাইগুলো যেরকম ভিড় হতো, তো খুবই ভিড় হতো এবং দিদি বক্তৃতা রাখতেন এবং সেখানে এত ভিড় হতো যে লোকজন ঠাসাঠাসি হতো। কিন্তু এখন দেখুন রাস্তাঘাট একদম ফাঁকা। এই দেখুন রাস্তাঘাটগুলো দেখাচ্ছি, আমি সেখানে গেছিলাম, তো আমি দেখে কিছু কিছু জায়গায় লোকজন জড়ো হচ্ছে আস্তে আস্তে, তো সেখানে কিছু লোক হবে, কিন্তু এইসব জায়গাগুলো দেখুন একদম যখন আমি ফাঁকা দেখলাম সত্যি আমার খুব অবাক লাগলো। তো এবার দেখুন এই জায়গাটা গেলবারে কীরকম ভিড় হয়েছিল একবার দেখুন। দেখেছেন এই জায়গাটা গেলবার এরকম ভিড় ছিল, এত মানুষ হয়েছিল, কিন্তু ওই জায়গাটাতে এখন একদমই ফাঁকা, মানে জিরো মানুষ। শুধু তাই নয়, বাঁকুড়া স্টেশনও একদম ফাঁকা গেছে। দেখুন সরাসরি ভিডিও দেখুন, একদম ফাঁকা এবং মনেই হচ্ছে না যে এটা 21শে জুলাইয়ের একটা দিন। পুরো ফাঁকা, এবং শুধু বাঁকুড়া নয়, অন্যান্য স্টেশনগুলো রাস্তাঘাট সবই মোটামুটি স্বাভাবিকভাবেই চলছে যেরকম চলে, তো সবই ফাঁকা। এবছর লোক খুবই কম হবে এবং জানি না কতটা কম হবে। তো দুর্গাপুর স্টেশন দেখুন, দুর্গাপুর স্টেশনও ফাঁকা, এবং সেখানে আমরা জানি তৃণমূলের ক্যাম্প বসতো এবং তাদের খাবার দাবার কিছু ব্যবস্থা করা হতো, এবং তার পরিবর্তে সেখানে কিছু বিজেপি কর্মী ঘোরাফেরা করছে জল ও বিস্কুট হাতে নিয়ে, এবং তারা বলছেন যে তৃণমূল কর্মীদের জল ও বিস্কুট দিয়ে তারা মানে আপ্যায়ন করবেন এবং তাদের ক্লান্তি দূর করবেন। তো চলুন ওনাদের মুখ থেকে শুনি ওনারা কি বলছেন, বিস্তারিত ভিডিও। আজকে যারা তৃণমূলপন্থীরা আছে তাদের জন্য আমরা জল আর বিস্কুট অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে রাস্তায় তাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা গোটা স্টেশন চত্বরে ঘুরে বেড়ালাম, তৃণমূলের একটা কার্যকর্তাই দেখলাম না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক ও সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। আমি একটু পরে সরাসরি 21শে জুলাই মঞ্চ থেকে খবর আবার নিয়ে আসছি, তো দেখতে থাকো।